হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সন্ধ্যায় বা সকালের নাস্তায় টিফিনের জন্য বানাতে পারেন খুবই সহজ পদ্ধতিতে ওটসের উত্তাপাম। সাথে শেয়ার করব টমেটোর একটা স্পেশাল চাটনি, যা আপনারা 1 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। ইডলি, ধোসা, উত্তাপামের সাথে এই চাটনি খেতে খুবই ভালো লাগে। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নিয়মিত রেসিপির নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মিক্সিতে প্রথমে 1 কাপ ওটস দিয়ে দিলাম পরিমাণে 100 গ্রাম, আর 1 কাপ সুজি দিয়ে দিলাম পরিমাণে 100 গ্রাম। গুঁড়ো করে একটা ফাইন পাউডার তৈরি করে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য করে চিলি ফ্লেক্স, 1 চামচ আদার পাউডার, এখানে আপনার আদা বাটা দিতে পারেন। আধা কাপ টক দই দিয়ে দিলাম। এখানে আমি বাড়িতে পাতা টক দইয়ের ব্যবহার করেছি, আপনারা বাজারজাত টক দইও দিতে পারেন। খুবই সামান্য করে জল দিয়ে ভালো করে মেশাতে হবে। উত্তাপামের ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট হওয়া খুবই দরকার, না হলে উত্তাপাম ভালো তৈরি করা যাবে না। এই ব্যাটার বেশি পাতলা হলে সেটা আর উত্তাপাম থাকবে না, ধোসা হয়ে যাবে। আবার বেশি ঘন হলে উত্তাপাম ভাজতে গিয়ে ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে। এই ব্যাটার 15 মিনিটের জন্য সেট হতে দিলাম। যতক্ষণে ব্যাটার সেট হচ্ছে, এদিকে চাটনি তৈরি করে নেব। এর জন্য প্রথমে শুকনো প্যানে 2 টেবিল চামচ ছোলার ডাল সেঁকে নিতে হবে। একটা হালকা গন্ধ বেরোনো পর্যন্ত সেঁকে নিতে হবে, আর মিক্সিতে গুঁড়ো করে একটা ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। এবার এখানে মিক্সিতে দিয়ে দিলাম একটা কুচানো টমেটো, একটা কুচানো পেঁয়াজ, 4 থেকে 5টা রসুনের কোয়া, 3টে শুকনো আস্ত লঙ্কা। যারা ঝাল পছন্দ করেন না, এই শুকনো আস্ত লঙ্কার পরিমাণ কমিয়ে দেবেন। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, আধা চামচ কালো সর্ষে, আর কিছু পরিমাণ কারি পাতা ভেজে নেব। এখানে ফ্রোজেন কারি পাতার ব্যবহার করেছি, আপনারা ফ্রেশ কারি পাতা দিয়েই করবেন। এবারে পেস্ট দিয়ে বেশ 2 মিনিট মতন ভেজে নেব। স্বাদ মতন লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 গ্লাস গরম জল। কম আছে 2 মিনিট ঢেকে রাখলাম। টমেটো পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে মেশাতে হবে সেঁকা ছোলার ডালের পাউডার। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিট ঢেকে রান্না করব। আপনারা এই ছোলার ডালের পরিবর্তে সামান্য বেসন সেঁকে নিয়েও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল উত্তাপামের জন্য স্পেশাল চাটনি। এদিকে ওটস আর সুজির ব্যাটার অনেকটাই জল টেনে নিয়েছে। সামান্য করে আরেকটু জল দিয়ে দিলাম, আর কনসিস্টেন্সিটাকে ঠিক করে নিলাম। আধা চামচ আস্ত জিরে আর সামান্য করে খাবারের সোডা দিয়ে মিশিয়ে নিলাম। খাবারের সোডা দিলে একটু ক্রাঞ্চি ভাব আসবে। উত্তাপাম ভাজার একটা নিয়ম আছে। প্রথমে ফ্রাইং প্যানে তেল দিয়ে গরম করে নিতে হবে। এখানে যখন ব্যাটার ঢালবেন, ফ্রাইং প্যান বেশ গরম থাকতে হবে। ফ্রাইং প্যান যদি ঠান্ডা থাকে, তাহলে ব্যাটার দিলে তলা থেকে আটকে যেতে পারে। সামান্য এইভাবে হাতা দিয়ে ছড়িয়ে দেওয়ার পর আঁচটা কম করে দিতে হবে, যাতে তলা থেকে পুড়ে না যায়। পছন্দ মতন সবজি দিতে পারেন, অথবা এইভাবে কুচানো গাজর, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর ধনেপাতা এগুলোও দিতে পারেন। আমি এই সবজিগুলোতে সামান্য করে লবণ মিশিয়ে দিয়েছিলাম। এবার ওপর থেকে অল্প করে তেল ছড়িয়ে দিলাম। কম আঁচে ঢেকে ভাজতে হবে। যখন দেখবেন একদিকটা ভেজে গেছে, তখন আস্তে করে উল্টিয়ে দিয়ে আবারও সামান্য তেল ছড়িয়ে ঢেকে রাখতে হবে আর ভেজে নিতে হবে। এই দেখুন 2 পিঠটা ভালো করে ভাজা হয়ে গেল। আমি একটা পাত্রে উত্তাপাম তুলে সরিয়ে রেখে দিলাম। এবার আরেকটা উত্তাপাম ভেজে দেখাচ্ছি। সব সময় হাই ফ্লেম করেই ব্যাটার ঢালবেন, এতে খুব সহজেই উত্তাপামগুলো উল্টে পাল্টে ভাজা যায়। আর ব্যাটারের ঘনত্ব যদি ঠিক থাকে, তাহলে উত্তাপাম ভেঙে যাবে না। এই উত্তাপামের ব্যাটার আপনারা 2 দিন ফ্রিজে আরামসে রেখে দিতে পারবেন, ভালো থাকবে। তবে 2 দিনের বেশি রাখবেন না। তৈরি হয়ে গেল ওটস উত্তাপাম। এই দেখুন খুবই সফট তৈরি হয়েছে। এখনও এইভাবে বানিয়ে না থাকলে এই ওটস উত্তাপাম বাড়িতে বানাবেন, আর কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।